হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে গেছি, চলো রেডি হই। তো আমরা যাব আজকেও বাজারে। 7-এর সামনে পুজো চলে এলো, এখনও বাজার কমপ্লিট হয়নি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি বাজার যাওয়ার জন্য। আজকে আমরা আবার যাচ্ছি শপিং করতে। বলো কিছু বলবি তুই? তো দেখো, নেমে পড়েছি। গাড়ি কিন্তু পার্কিংয়ে লাগানোর জন্য গেছে। আর এটা ওর একটা বন্ধু আর বন্ধুর বর, সেটা অবশ্য তোমরা জানো অনেকেই। আর দেখো, ওই পুচকুটা রয়েছে না, পুচকুটা কিন্তু ওর কোলেই সবসময় থাকে, মানে ওকে ভীষণই ভালোবাসে। বাইরে গেলে ওর কাছেই থাকে পুচকুটা। ছিলাম কাজলে, আর এখানে ট্রায়াল রুমে আমরা ড্রেস ট্রাই করছিলাম। দেখো, ড্রেসটা পরে পুরো একদম ঝুলে ধরা মনে হচ্ছিল। এটা কিন্তু নিয়ে এটা জাস্ট ট্রাই করেছি। আর এই দোকানটার নাম হলো কাজল। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কুর্তি, চুড়িদার, সমস্ত কিছু ভালো ভালো কালেকশান আছে। চাইলে তোমরাও আসতে পারো এই দোকানটাতে। মানে দারুণ দারুণ কালেকশান, খুব ভালো। কে দিয়েছে? দাদা। দাদা দিয়েছে? দাদু? গাড়িতে জিনিস রাখতে গিয়েছিল, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে গেল গো। করে গান শুনছে। এটা নিয়ে নেব না, খেলেই বলছে নিয়ে নেব। ভালো লেগেছে? এই শোন মাছ বড় কত কি বলছেন? খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমার গোপোষণার জন্য ড্রেস কিনতে। গোপোষণার ড্রেসগুলো আমার আসানসোলে নেবার খুব ইচ্ছে ছিল, তার জন্য এখানেই নিয়ে নিলাম গোপোষণার ড্রেসগুলো। আর গোপোষণার ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে। বৃষ্টিতে ভিজে গেছি। আসার সময় রাতে, সকালে যেয়ে সে রাতে বাড়ি ফিরছি। ভাবো মানে কতটা লেট হয়ে গেছে আমাদের। মেয়েও বারবার ফোন করছিল ওর বাবাকে, বাবা কখন আসবে, যেহেতু মেয়েকে আনিনি, স্কুল গিয়েছিলো তার জন্য আনা হয়নি, ওকে বলেই এসেছিলাম। আর তারপরে তো বাড়ি যেয়ে যা অবস্থা হলো, শরীর খারাপ, আবার হঠাৎ ছুটতে হলো ডাক্তারখানা। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে সেটা বুঝতেই পেরে গেছো। আর এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়ে এখানে খেয়ে নিলাম, যেহেতু বৃষ্টি ভিজেছিলাম তার জন্য কিন্তু গরম গরম চাটা খুব দরকার ছিল, তার জন্য কিন্তু এখানে গরম গরম চা খেয়ে নিলাম। আর এখানে চাটা খেতে আমার দারুণ লাগে, অপূর্ব। এখানে চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর। তো চলো যাই বাড়ি। তারপর বাড়ি এসে ও দেখলাম প্রচুর কাশছে, তো এখানে আমি হোমিওপ্যাথিক দেখাই মেয়েটাকে। এখানে ওষুধ খুব ভালো, তার জন্য এখানে মেয়েটাকে নিয়ে এলাম। আর আসার পর দেখি এখানে অনেক বড় বড় শামুক রয়েছে, জানি না এগুলোকে কী বলে, আমি তো শামুকই ভাবলাম, তার জন্য শামুকই বললাম। আর দেখো, রাতের বেলা তখন 8:30 প্লাস, 8:30 বাজছে। হ্যাঁ, তখনও পর্যন্ত কিন্তু ডাক্তারবাবু বসেনি। ডাক্তারবাবু আজকে বসতে না, হয়তো অনেক রিকোয়েস্ট করার পর দরজাটা খুললো। আর এখানে অনেক শামুক ছিল, অনেক, প্রচুর। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি আমার মেয়েটাকে দেখলো, আমার মেয়েটাকে দেখানো হলো। আর দেখো, আমি এখানে বাইরে বসে আছি। অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে। আর আমি এবারে শুভ ঘুমে চোখ জোরে আসছে, বাট কিছু করার নেই। তো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।